ভাবছিলে আজকের দিনটা আলাদা হবে, আজ আর গতকালের মতো সময় নষ্ট করবে না, আজ সত্যি সত্যি পড়াশোনাটা সিরিয়াসলি নেবে। রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজের সাথেই প্রতিজ্ঞাও তুমি করেছিলে যে কাল সকালেই উঠবো, যাই হয়ে যাক না কেন, ফোনে হাত দেব না, সোশ্যাল মিডিয়া ওপেন করবোই না, স্টাডি টেবিল থেকে 1 ইঞ্চিও নড়বো না। কিন্তু সকালে কি হলো? অ্যালার্ম বাজলো, তুমি ঘুম থেকে চোখ খুলে তাকালে, তারপর বললে আর 5 মিনিট ঘুমোই। আর সেই 5 মিনিটটা কখন যে 1.5 ঘন্টা হয়ে গেল তুমি বুঝতেই পারলে না। সেই 5 মিনিটটা যখন 1.5 ঘন্টা হয়ে গেল তখন কিন্তু তুমি শুধু ঘুম থেকে না, তোমার স্বপ্ন থেকেও অনেক পিছিয়ে গেলে। আর এটা প্রথমবার না, হাজারবার হয়েছে। কিন্তু এখনো কি তোমার মনে হয়েছে কেন তুমি বারবার নিজের সাথে নিজের কথা রাখো না? তুমি এটা জানো পড়াশোনা জরুরি, তুমি জানো সময় নষ্ট করলে ভবিষ্যৎ নষ্ট হবে, তুমি জানো প্রেশার, রেজাল্ট, টেনশন সব তোমার দরজায় দাঁড়িয়ে আছে। তবুও তুমি কি করো? তোমার মন বলে আর একটু ইউটিউব দেখি, একটা রিল দেখি, একটা ম্যাচ খেলি। আর তুমিও সেই কথাই শোনো, কারণ তুমি এখনো বুঝতে পারোনি তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, তোমার নিজের মাথার ভেতরেই থাকে। তুমি হয়তো ভাবো যারা টপার তারা কি বই ভালোবাসে, তারা কি আমার থেকে আলাদা, তাদের কি বিরক্তি লাগে না, তাদের কি ঘুম পায় না? দেখো, তারাও তোমার মতো মানুষ, কিন্তু পার্থক্য কোথায় জানো? তুমি যখন মনকে বলো আজ না কাল থেকে করব, আর তারা তখন বলে আজই করতে হবে, কারণ কাল বলে কিচ্ছু নেই। তুমি যখন বলো কষ্ট লাগছে একটু রেস্ট নি, তখন তারা বলে জীবন রেস্টের জন্য না, রেজাল্টের জন্য। এই জন্যই সবাই না, কিছু মানুষ সফল হয়। আর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অভ্যাস বদলানোর সময় চলে যাওয়ার পর বদলাতে চাওয়া। আর যেদিন তুমি মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, ভাবছো এতে এমন কি ক্ষতি হচ্ছে, কিন্তু কয়েক বছর পর তুমি যখন নিজের সামনে দাঁড়িয়ে দেখবে বন্ধুরা এগিয়ে গেছে, কারো ভালো কলেজ হয়ে গেছে, কারো ভালো চাকরি হয়ে গেছে, কারো বাড়িতে খুশি এসেছে, আর তুমি তখনও একই জায়গায় আটকে আছো, সেদিন তুমি বুঝবে সমস্যা তখন শুরু হয়েছিল যখন তুমি পড়তে বসে উঠে গিয়েছিলে। আজ তুমি যদি 1 ঘন্টা পড়তে না পারো, তাহলে আগামী দিনে তোমাকে 10 ঘন্টা খাটতে হবে সেসব জায়গায় যেখানে মানুষের ঘাম, ধুলো আর অপমান হাসতে হাসতে সহ্য করতে হয়। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না যে আরামের দাম অনেক বেশি। আজ তুমি আরামে আছো কারণ তোমার বাবা মা কষ্ট করছে, কিন্তু কাল যখন দায়িত্ব তোমার ঘাড়ে উঠবে তখন তোমাকে আর বলে দেওয়া হবে না বাবু পড়াশোনা করো, বরং বলা হবে সংসারের খরচ দাও। তুমিই ভাবো, তুমি কি তখন আরাম করে বসতে পারবে? না, পারবে না। তখন শুধু মনে হবে সেই সময় যদি আরেকটু পড়তাম, সেই সময় যদি আরেকটু জেদ করতাম, সেই সময় যদি ফোনটা নামিয়ে রাখতাম, সেই সময় যদি একদিন সিরিয়াস হতাম, তাহলে আজ এই অবস্থায় আসতে হতো না। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। জীবন না কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না, সুযোগ শুধু তাদের আসে যারা প্রথমবারেই ধরতে জানে। তাই আজ একটা কাজ করো, ঘরের দরজাটা বন্ধ করো, টেবিলে বইটা খুলে বসো এবং নিজের মনে শুধু একটা কথা বলো, আমি আজ এখন থেকেই শুরু করছি, যত কষ্টই হোক না কেন, যাই হয়ে যাক না কেন। প্রথম দিন মাথা ব্যথা করবে, দ্বিতীয় দিন বিরক্তি লাগবে, তৃতীয় দিন মনে হবে আমি পারবো না, কিন্তু চতুর্থ দিনের দিনে তোমার মন চুপ করে যাবে, কারণ সে বুঝে যাবে তোমার জেদ তার থেকেও বেশি শক্তিশালী। আর সেই দিনটার পর থেকে পড়াশোনা তোমার জন্য টর্চার থাকবে না, তোমার শক্তি হয়ে যাবে। আর একটা কথা, তুমি যদি সাধারণভাবে ভাবো, সাধারণভাবে চলো, সাধারণভাবে চেষ্টা করো, তাহলে ফল কখনো অসাধারণ হবে না। এই পৃথিবীতে হাজার মানুষ আছে যারা বলে আমি চেষ্টা করছিলাম কিন্তু আমি পারিনি, কারণ এটা ওটা সেটা নানা রকম অজুহাত। এইসব অজুহাত দিয়ে না কেউ কোনোদিন কোথাও পৌঁছাতে পারেনি। সবসময় মনে রেখো, জীবনে কেউ পড়ে গেলে ব্যর্থ হয় না, মানুষ তখনই ব্যর্থ হয় যখন সে উঠে দাঁড়ানো বন্ধ করে দেয়। তাই আজ নিজেকে নিজেই জিজ্ঞেস করো, তুমি কি সত্যি হেরে গেছো, নাকি তুমি শুধু চেষ্টা করা বন্ধ করে দিয়েছো? তুমি কি সত্যিই দুর্বল, নাকি তুমি শুধু নিজের মনের কাছে হেরে যাচ্ছ? আর একটা কথা, তুমি যেদিন বুঝবে এই পৃথিবীতে কেউ তোমাকে বাঁচাতে আসবে না, সেদিন থেকেই তুমি বদলাতে শুরু করবে। তাই আজ থেকেই তুমি ঠিক করে দাও, ঘুম আসুক, বিরক্তি আসুক, মন পালাক, ফোন ডাক দিক, বন্ধুরা কল করুক, তুমি উঠবে না যতক্ষণ না চ্যাপ্টার শেষ হবে। হয়তো আজ 1 ঘন্টা সময় লাগবে, কাল 45 মিনিট, পরশু 30 মিনিট। তারপর দেখবে তুমি নিজেকে পড়াশোনা করা থেকে থামাতে পারছো না, কারণ অভ্যাস এমন একটা জিনিস, তুমি তাকে যেমন বানাবে সে তেমনই তোমাকে বানিয়ে দেবে। তাই আজ যদি তুমি কষ্ট বেছে নাও, তাহলে কাল তোমার জীবন আরাম বেছে নেবে, আর আজ যদি তুমি আরাম বেছে নাও, তাহলে কাল তোমার জীবন কষ্ট বেছে নেবে। এখন তুমি ঠিক করো কোনটা তোমার পছন্দ। আই বিলিভ ইন ইউ, তুমি পারবে, শুধু শুরু করো আজই, কারণ তোমার ভবিষ্যৎ তোমার অপেক্ষা করছে। কখনো কি এমন হয়েছে সকালটা একদম শান্ত, জানালার বাইরে রোদ ঢুকছে, বইটার সামনে খোলা, কিন্তু তোমার ভিতরটা ঝড়ের মতো অস্থির? বাইরে সব শান্ত, কিন্তু মাথার ভেতর যেন হাজারটা চিন্তা একসাথে তোলপাড় করছে।
তুমি বইয়ের দিকে তাকিয়ে আছো, কিন্তু মনটা বইয়ের পাতায় নেই। মন চলে গেছে সেই জায়গাগুলোতে যেখানে তুমি এখন থাকতে চাও। বন্ধুরা বাইরে খেলছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে সবাই জীবনটা উপভোগ করছে। কারো ট্রিপ, কারো বার্থডে, কারো রিল ভাইরাল হয়েছে। আর তুমি বসে আছো বইয়ের সামনে, নিজের সাথে যেন লড়াই করছো। হয়তো তুমি হাসছো না, কিন্তু ভিতরে ভিতরে তুমি অস্থির, ক্লান্ত। তুমি বলতে পারছো না কাউকে, কিন্তু তুমি জানো এই চাপটা তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলছে। আবার কখনো মনে হয় জীবনটা কি শুধু পড়াশোনার জন্যই? আমি কি কোনোদিন এই চাপ থেকে মুক্তি পাবো না? বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না একজন স্টুডেন্টের মাথার ভেতরে কি চলে। বই খোলা দেখলেই সবাই ভাবে ঠিক আছে, ছেলেটা বা মেয়েটা পড়ছে। কিন্তু কেউ দেখে না তুমি কতবার বই বন্ধ করে চোখের জল সামলেছ। কেউ দেখে না তুমি কতবার নিজের উপর রাগ করেছো, কেন আমি পারি না। কেউ বুঝতে পারে না কেবল বই মুখস্থ করা নয়, এটা নিজের সাথে একটা যুদ্ধ। আর সেই যুদ্ধটা তুমি প্রতিদিন একা একাই লড়ছো। কিন্তু একটা কথা শুনে নাও আর সবসময় মনে রেখো, যে অনুভূতিটা আজ তোমায় ভেঙে দিচ্ছে, একদিন সেই অনুভূতি তোমার সবচেয়ে বড় শক্তি হবে। কারণ যেদিন তুমি বুঝবে তুমি হাল ছেড়ে দেওয়ার জন্য জন্মাওনি, সেদিন তোমার জীবন নতুন করে শুরু হবে। দেখো, মন চঞ্চল হওয়া ভুল নয়। কেউ জন্ম থেকেই মনোযোগী হয়ে আসে না। মনোযোগ শেখা যায়, ঠিক যেমন সাইকেল, বাইক চালানো শেখা যায়। তুমি ভাবছো যারা টপ করে তারা হয়তো জন্ম থেকেই জিনিয়াস, কিন্তু সত্যিটা খুব সিম্পল। ওরা মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, আর তুমি এখনো মনের দ্বারা তোমাকে নিয়ন্ত্রণ করতে দাও। ওরা যখন পড়তে বসে মন অন্যদিকে যায় ঠিকই, কিন্তু ওরা উঠে যায় না। ওরা অপেক্ষা করে, সময় দেয়, নিজেকে জিতে নেয়। তোমার আর তাদের মধ্যে পার্থক্য আইকিউ না, মেমোরি না, লাখ না। পার্থক্যটা হলো মাইন্ডসেট। তুমি পড়ো বাধ্য হয়ে, আর টপাররা পড়ে উদ্দেশ্য নিয়ে। তুমি পড়ো অল্প রেজাল্টের জন্য, আর টপাররা পড়ে একটা বড় ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তুমি ভাবো পড়ে পরীক্ষায় কত নাম্বার পাবো, ওরা ভাবে আমি পড়ে কি শিখলাম। এটাই সেই সূক্ষ্ম পার্থক্য যা সময়ের সাথে বিশাল হয়ে যায়। আরেকটা কথা, জীবনে এমন কোনো সফল মানুষ নেই যে পড়াশোনাকে ঘৃণা করেছিল এবং পরে জীবনে সুখ পেয়েছে। কারণ পড়াশোনা শুধু নম্বর পাওয়ার জন্য না, পড়াশোনা তোমার মস্তিষ্কের দরজা খুলে দেয়, তোমাকে নতুন চিন্তা শেখায়, তোমার ভিতরের সম্ভাবনা জাগিয়ে তোলে। তুমি আজ যে কষ্টটা করছো, রাত জেগে চোখ লাল করে পড়ছো, বন্ধুর সাথে আড্ডা মিস করছো, মোবাইল দূরে সরিয়ে রাখছো, একদিন এগুলোই তোমাকে এমন এক জায়গায় দাঁড় করাবে যেখানে পৌঁছে তুমি নিজেকে ধন্যবাদ দেবে। সেই দিনে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কত রাত জেগেছিলে, তুমি কতবার ভেঙে পড়েছিলে। সেদিন সবাই শুধু দেখবে ফলাফল, আর তখন তুমি শুধুই হাসবে। কারণ তুমি জানবে ভাগ্য নয়, পরিশ্রমই তোমাকে সেখানে এনে দাঁড় করিয়েছে। তাই ডিয়ার, আজ একটা কাজ করো। আজ থেকে পড়াশোনা তোমার শত্রু নয়, তোমার ফ্রিডমের পথ। আজ থেকে তুমি বলবে না কবে এটা শেষ হবে, বরং তুমি বলবে এটাই আমার ভবিষ্যৎ তৈরি করছে। আজ থেকে তুমি বলবে না আমি পারি না বা পারছি না, বরং বলবে আমি এখনো থামিনি আর থামবো না। কারণ শেষ পর্যন্ত যেতে সে নয় যে শুরুতে এগিয়ে থাকে, যেতে সেই যে শেষ পর্যন্ত লড়াই করে। আর আমি জানি তুমি সেই লড়াই করার মতো হয়েই জন্মেছো।